হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। ডালিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই যে দেখো সকালের ভিডিও। তো শুভ সকাল বন্ধুরা। তো এই যে এনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, তার কারণ ইনি যতবারই আমি ফোন ঘোরাচ্ছি ততবারই মুখটা পেছন দিকেই রাখছে, আমার দিকে তাকাচ্ছে না। ওর অলরেডি বিস্কিট খাওয়া হয়ে গেছে, ওখানেই থাকবে ও। তো আমরাও আমাদের মতো খাবার নিয়ে নিয়েছি। ছোলা মার খাওয়া হয়ে গেছে, আমার জন্য রেখেছিল। তো এখানে চা করে রেখে দিয়েছি, আজকে হাঁড়িতেই করেছি চা। এই যে এগুলো আমি খেয়ে নিচ্ছি। তো সবসময় ওই রকমই করে, দুষ্টুমি করে, ও কোনো মতেই তাকায় না। তো আজকে এই যে নোনতা বিস্কিটটা শেষ করে ফেললাম, শেষ হয়ে গেল। তো আবারও বাজার আজকে করেছি কিছু, তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে চায়ের কালারটা দেখো কত সুন্দর লাগছে, লাল কালারটা, সেই লাগছে। তো তাকে ছোলা দেওয়া হয়ে গেছে, ও খেয়ে নিয়েছিল হয়তো। তো এই যে কাঁঠাল পাকা আমাদের ওই দিদির গাছে পেকেছিল, তো কে কে খেয়েছো বলো, কমেন্টে জানিও। পাকা কাঁঠাল কার কার খাওয়া হয়েছে। তো এই যে এটা কলমি শাক, কলমি শাকটা বোনা শাক, তো একটা দাদা দিয়ে গেছে। ঢ্যাঁড়স শাক আর কাঁঠালটা আমরা কেটে রেখেছিলাম রান্না করার জন্য। অতটা মিষ্টি না, খুব টেস্টি না, তো তবে নতুন প্রথম কাঁঠাল তো ভালোই লাগছিল। তো এই যে পাঁপড় কিনেছি, 500 গ্রাম পাঁপড়। এই যে সব রকমের পাঁপড় আছে। তো এটাকে রোদ্রে দিয়েছি, খুব ভালো লাগছে দেখতে আমার, তাই জন্য আমি অনেকক্ষণ ভিডিওটা করেছি। তো একটু রোদে দিয়ে তারপরে এই যে এই কৌটোটাই রেখে দিয়েছিলাম। এক বয়মের মানে একটা কৌটোর এই যে একটুখানা খালি ছিল, তার থেকে হয়তো পুড়ে যেত, কারণ আমরা আজকে ভেজেছিলাম, ভেজে খেয়েছি। তো ভর্তি হয়ে যেত 500 গ্রাম কৌটোটা। যে কী কী কিনেছি আজকে দেখছি। যে এটা দেখতে মনে হচ্ছে চানাচুর, খুব সুন্দর লাগছে মানে এই দিক থেকে দেখতে, কিন্তু না, এটা বুদিয়া। তো এখানে একটা প্যাকেট কিনেছি, এটাকে বললো মনে হয় 25 টাকা। তো মাকে বললাম এই মেরি বিস্কিটটাই কিনি, দেখতে ভালো লাগছে। আর এখানে একটা তেলের বোতল নিলাম, এই যে জেসমিন নিহার, মানে নিহার জেসমিন তেল। আর একটা কোলগেট ক্লোজ আপ। এবার সাদা কোলগেট নিতাম, সল্ট কোলগেট যেটা ছিল সেটাই নিতাম। তো আজকে ক্লোজ আপটা নিই, ভালো লাগলো নিতে। তো এগুলো 5 টাকা প্যাকেটে দুটো নিলাম, কারণ রং ভালো হয় এগুলোতে। আর এই যে মাজুনি তারের, আমাদের লঙ্কা আমরা বাড়িতেই মিক্সিতে মিক্স করি, গুঁড়ো করি। যে দুপুরের খাওয়াতে চলে এলাম, দেখে নাও। যেটা কাঁঠালের তরকারি, আর আছে কলমি শাক। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টে জানিও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা খেতে বসে গেছি, যে তোতাকে মা খাবারটা দিয়ে এসেছে, আর আমি লেবুটা যেন কিছু একটা করছিলাম। এই যে ও খাচ্ছে ভাত, ওকে কাছে নিয়ে ভিডিওটা করলাম। যে লেবুটা নিয়ে এসেছিলাম মাসির বাড়ি থেকে, অনেকগুলো এনেছিলাম। তো লেবু জল খেয়ে আর একটুখানা শাক দিয়ে খাবো বলে 1 পিস নিলাম। এই যে পাঁপড় ভেজে রেখেছিলাম, খেয়েছিলাম আর রেখেছিলাম খাবো বলে দুপুরবেলায়। তো এই যে আমি তুলে নিচ্ছি খেতে বসার আগেই। তো
এই যে বিকেলবেলায় আমরা গেছিলাম একটু মাঠের দিকে। আমাদের বৌদি বলল পটল আনতে যাবে, তো কাউকে দেবে। বললাম, বললো চলো যাই, তো গেলাম। তো আমাদের দেখিয়ে দিচ্ছি একটু মাঠের দৃশ্য। এই যে বাদিক দিয়ে আমি যাচ্ছি, ঝোপটা দেখলে এখানে একটা কবর আছে, অনেকদিন আগে দিয়েছিল একটা মেয়ের কবর। আর এই যে এখানে বেগুন গাছ দেখতে পাচ্ছ, বেগুনও দেখিয়ে দিলাম, হয়তো বুঝতে পারোনি। যে বেগুন গাছ দেখছি, আবার ওর ভেতরে দেখছি কলা, হয়তো বেগুন গাছটা উঠিয়ে দেবে হয়ে গেলে, আর কলাগুলো থাকবে। আর এই যে পটল বাদিকে বেগুন ধরেছে, একটা দুটো করে হয়তো ধরেছে বা তুলে, আমি জানি না, আমি প্রথম আসলাম এখানে। এই পটল গাছটা নতুনই, এই যে এটা করেছে, যে পাটকাঠিও তো দেখতে পাওয়া যাচ্ছে। আর এইগুলো একদম অনেক দিন আগেকারই মনে হয়, আগের বছরের। এই যে অনেক পাতা, এই যে সব দেখতে পাচ্ছ কলা গাছ। তারপরে এই যে আমাদের জমি, কাঁঠাল গাছটার সামনেই। তো দেখো, খুব সুন্দর লাগছে সন্ধ্যের আগে আগে যে ভিডিওটা আমি করলাম, সূর্যটা দেখতে বেশ সুন্দর লাগছে। যেগুলো একানি লাগিয়েছে আমাদের ওই দিদিরা, পটলটা ভেঙে ফেলেছে, মানে একানির গাছ বেরিয়েছে আর পটলের গাছও ভেঙে দিয়েছে। তো খুব সুন্দর লাগছে সূর্যটাকে দেখতে। আশেপাশে পটলের গাছ আছে, ওগুলো ভেঙে ফেলেছে এই সাইডেরটা, তো সবই ভেঙে ফেলবে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবে। দোয়া করি সবাই যেন সুস্থ থাকো। তো তোমাদের একবার আমি আখের গাছও দেখিয়ে দিলাম। তো সকলে ভালো থেকো, বাই।